প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের বাবনা পয়েন্টে একটি হোটেলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল, যারা ট্রাফিকের নির্দেশনা পালনরত অবস্থায় ছিল, হঠাৎ করেই তাদের কাছে ইনফরমেশন আসে যে বাবনা পয়েন্টের একটি হোটেলে বাজে কার্যকলাপ চলতেছে। এখানে এসে দেখা যায় কয়েকজনকে আটক করা হয়েছে আর বাকিরা পালিয়ে গেছে। ম্যানেজারটাও পালিয়ে গিয়েছিল। এখন দুজনকে আটক করা হয়েছে, তাদের বক্তব্য শুনুন। বিশ্বনাথ প্রবাসী বিশ্বনাথ বিশ্বনাথ ভাই বিশ্বনাথ আমার বাড়ি জানাইয়া নগর আপনার বাসা নগর নাম বলে ও নগর নাম বলে বাসা থেকে এ বাড়ি কইলা এখানে নগাঁও নগাঁও লাগা পাশে জাম হইল কি আমাদের উনি ভাই ওনার পরিচিত মানুষ না উনি আপনার फ्रेंड सर দরজা বন্ধ করা কি করতো আমরা কাপড় কিনতে এসেছি স্যার মার্কেটে। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন বাবনা পয়েন্টের সিতারা হোটেলে এই কাণ্ডগুলি। এরা হোটেলে এই কাণ্ডগুলি করে থাকে। এখন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা এদেরকে এই জায়গায় হাতে নাতে ধরেছে। এখন মেয়েটি বলতেছে যে নাকি ওর খালাতো ভাই, ছেলেটি বলতেছে খালাতো বোন। প্রশ্ন হলো, খালাতো ভাই বোন যদি হয় তাহলে এক রুমে কেন এরা দরজা বন্ধ করে হোটেলে কেন রুম নিবে? ওদের তো রেস্টুরেন্টও ছিল, খাওয়া দাওয়া করে ওইখানে রেস্ট নিতে পারতো। আপনারা দেখুন এই বর্তমান যে পরিস্থিতি, এই অবস্থায় আছে বর্তমানে। স্থানীয় এক ভদ্রলোকের ভাষ্য নেওয়া হচ্ছে। উনিও ঘটনাস্থলে এসে যা দেখলেন, উনি বুঝতে পারতেছেন না এগুলা কি চলতেছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো বুঝতে পারলেন যে এরা তোর স্বামী স্ত্রী না? উনি বলতেছেন হ্যাঁ, এরা তো বলতেছে ভাই বোন। এখন আমি আর কি বলবো, এতে কিছু বলার নাই। ভাই ভাই এগুলো দেখান ভাই ভাই আমি একটু লাইভ হইতাম না এইটা ওয়াশরুমে আছে ভাই 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 ওই রুম থেকে এগুলো নিছি এগুলো নিছি ওই রুম থেকে ওইগুলা কন্ডম এগুলো গায়ে হাত দিবেন না, দূরে থাকেন গায়ে হাত দিবেন না, দূরে থাকেন। এই কিছু বলে দিন আমরা দুইটা ঘরে ধরে ঘুরতে আসছি মাদারে বুঝছেন? এই কাছে আমি একটু রাস্তা করতে আর আমি এখানে মেয়েদের কাছে চলে কি আছে এই বাঙ্গান না। আচ্ছা আমরা কেন আসছেন? হ্যাঁ কেন আসছেন? আমি তো গেটে ঘুরতে আসছি, এখানে একটু উঠে বসছি যে হ্যাঁ না আমি না আমার কথা এই দেখেন দাঁড়ান আমরা দুজন মহিলা আর একজন আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সীতারাম হোটেলের বর্তমান পরিস্থিতি। ছাত্ররা অনেক জিনিসই পেয়েছে, নেশাদ্রব্য একটি জিনিস পেয়েছে, তারা গেস করতে পারছে না এটা কি। সম্ভবত এটা ইয়াবা সেবনকারীর যন্ত্র হবে। এখানে নেশাদ্রব্য সেবন করা হয়।
বর্তমানে এই পরিস্থিতি আছে। আপনারা দেখুন মহিলাটিকে, এই মহিলাটি বলতেছে, যে মহিলাটি একটু আগে দেখলেন, মহিলাটি বলতেছে তারা নাকি ঘুরতে আসে, দুজন মহিলা মিলে। সামনে গিয়ে আরেকটু দেখেন, মানে অনেকগুলা রুম আছে এখানে, দেখতে পারবেন। পিছনে রাস্তা আছে। এটি যেহেতু একটি আবাসিক হোটেল, আপনাদের রুমগুলা দেখানোর চেষ্টা করতেছি। মানে রুমগুলা এত মানে আধার, এখানে মানে আলো বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, ছোট ছোট রুম, আর অনেকগুলাই রুম আছে এখানে। মানে এমনও রুম আছে যে রুমের পরিস্থিতি দেখে আপনারা মানে চিন্তা করতে পারবেন না এখানে কি ধরনের কার্যকলাপ এখানে চলে। এই ভাই আরেকটি রুম বের করছে, এই দেখেন এক রুমের ভিতর থেকে আপনি আরেক রুমে যেতে পারবেন, ওই রকম সিস্টেম আর কি। এই দেখেন আরো সাংবাদিক ভাইরা আছে এখানে। এই দেখেন এই একটা রুম, অনেক ছোট একটা রুম, আমরা ঢুকতে পারতেছি না, এই অবস্থা। এই দেখেন এই রুমের কি অবস্থা। এই রুমের ভিতর এত এত মানে নেশা করেছে, যে নেশার দ্রব্য ফেলা, এখানে ঔষধের প্যাকেট, সিগারেটের প্যাকেট, মানে আরো অনেক কিছু, এখানে কোনো কিছুর অভাব নেই। মানে এইরকম মানে এখানে আড্ডা হয়, মনে করেন এখানে কি পরিমাণ আড্ডা হয়, যাতে এত পরিমাণ সিগারেটের প্যাকেট জমা হয়ে আছে। আপনারা দেখতে থাকুন। নেশা জাতীয় দ্রব্য কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অবশ্যই নেশাদ্রব্য কোনো লোক এই রুমে ছিলেন, না হলে এত এখানে বর্তমানে যে পরিস্থিতি, এগুলা দেখার জন্য যে অনেক স্থানীয় মানুষরা ভিড় করেছেন, যে বর্তমানে কি হতে চলছে এখানে। আমরা এখনো ম্যানেজারকে খুঁজে পাই নাই, ও পালিয়ে গেছে। খুঁজে পেলে মনে করেন সেনাবাহিনীর হাতে বা পুলিশের হাতে ম্যানেজারকে ধরিয়ে দিতাম। তারপরেও আমরা সেনাবাহিনী বা পুলিশ এখানে নিয়ে আসবো। এই মহিলাটিকে দেখুন, এই মহিলাও এদের সাথে জড়িত, বলতেছে এখানে কাজ করে। এখন বলছো না কক্সবাজার, ওনারা কি করে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা একের পর এক হোটেলে অভিযান চালিয়ে এইসব গোপন রহস্যগুলো সামনে তুলে আনতেছে। গতকালকেও অনেক হোটেলে শিক্ষার্থীরা অভিযান চালিয়েছে, এরকম অনেক ঘটনা সামনে এসেছে। আজকে পাবনা পয়েন্টের সিতারা হোটেলে এই অভিযান চালানোর পর এই ঘটনা সামনে বেরিয়ে আসে। মহিলা খুব চালাক, মহিলা জড়িত নাকি? আচ্ছা আমরা দেখি আমাদেরকে অনেক কষ্ট করে এটাই নেটওয়ার্ক কিটা লাগাইছি, এটা কিটা ভাই আমরা বিষয়টা তুলতে পারতেছি না আপনাদের। আচ্ছা আচ্ছা আমরা সবাই চেক করবো, তাদের পরিচয় জানবো, বাবা মাকে আনবো, প্রশাসনও আসবে, সবকিছু আসবে। আমাদের একটু সুযোগ দেন কথা বলা।
আমরা একটু কথা বলে নিই। আপনারা কথা বলবেন, আমরা কথা বলবো। কথা বলার সুযোগ দেন। এই যে ভাইয়া সবাই আপনারা হইচই না করে আমাদের কিছু কথা বলার সুযোগ দিন। আমরা কথা আমরা একটু আরামসে কথা, তাদের তথ্যগুলো আমরা চেষ্টা করি। কি বলে কথা বলেন না, আপনারা কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। আপু ভাই সবাই চুপ। এখানে অনেক নয়েজ হচ্ছে, যার ক্ষেত্রে সাউন্ডটাকে মিউট করে দিলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি দেখলে বুঝতে পারবেন। এখানে অনেক জিনিস তুলে ধরার চেষ্টা করি নাই, কারণ দেখা গেছে এখানে পতিতালয়ের লোকের সাথে সাথে আবার এরা সম্ভবত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। তো পরিচয় না জানাতে তারা একটু অসম্মতি দিচ্ছে, পরে জানিয়েছে। আবার বলতেছে এরা ফ্যামিলির পারমিশন নিয়েই হোটেলে আসছে।